যুদ্ধ করতাম কাফির হলে 1000 কাফির যুদ্ধ হল তারা বাসি বাসি লইয়া আইছে আবু জেহেলে যুদ্ধ করতো তারা যুদ্ধ আর মুসলমান মাত্র 313 জন এরপরে তারা এত অস্ত্র শস্ত্র আমরা নিরস্ত্র অবস্থায় কিলা যুদ্ধ করতাম একটা তরবারি পর্যন্ত আত লইয়া যাইতাম সামনে এই সুযোগ আমরা নাই মানুষ 313 জন তরবারি মাত্র 8টা খালি হাতে যুদ্ধ করা যায় না আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে সান্তনা দেওয়ার লাগি কইলা তোমরা 313 জন কিন্তু তরবারি মাত্র 8টা আমি খারাত দিতাম আর খালি অবস্থায় তোমরা যুদ্ধ কিলা করবা আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে গাছর ডাল ভাঙ্গিয়া তোর মাঝে দিয়া কইলা যে মনে করিও আমি বিশ্ব নবী তোমার হাতে তরবারি তুলে দিছি যাও ডাল দিয়ে যুদ্ধ করো এর আগে ওয়াহিদ হইছে আল্লাহর পক্ষ থেকে যে বদরের যুদ্ধ মানে কিটা মুসলমান হলতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবা এক আয়াত হইছে 1000 ফেরেশতা আল্লাহ নাজিল করবা আরো আয়াত হইছে 3000 আরো আয়াত হইছে 5000 ফেরেশতা পাঠাইবা বদরের যুদ্ধ শুরু হইছে এবং আল্লাহ নবী বদরের যুদ্ধ লাগার আগে কোন কাফির কোন জায়গার মাঝে মরবো এবং তার লাশ পড়বো আল্লাহ নবী যুদ্ধ লাগার আগে সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে দেখাইয়া দিয়েছেন অন্য আবু জেহেলের লাশ পড়বো অন্য আবু লাহাবের লাশ পড়বো অন্য অমুকের লাশ পড়বো আল্লাহ নবীর মুআজিজা আল্লাহ নবীর যুদ্ধ শুরু হওয়ার আগে মানে সাহাবায়ে কেরামদের জানাইয়া দিলেছেন খে কুনানো মারা যাইব আল্লাহ নবীর সাহাবী বুখারী শরীফের ঘটনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন করা বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস আছে যে আল্লাহ নবী দুইজন তিনজন করে সাহাবায়ে কেরামরে ভাগ করিয়া দিছেন যে তোমরা দুইজন তিনজন একখানে তাওবা তোমরা তিনজন ওলা ভাগ করে দিছেন আর দল দল বানাইয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জান্নাতি ঘোষণা প্রাপ্ত সাহাবী আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন সব সাহাবায়ে কেরামের লগে বড় বড় জওয়ান শক্তিশালী দুইজন তিনজন সাহাবায়ে কেরাম দিছেন আল্লাহর নবী কিন্তু আমি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দুই বাচ্চা দিছেন ছোট ছোট দুই হুরুতা না আল্লাহর নবী দিলেছেন কোনটা করার নাই মাআজ আর মুআউইজ মানে কি দুইজন তারা দুই আফন ভাই আব্দুর রহমান ইবনে আউফের লগে একজন ডাইনি একজন বাউয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মনে মনে চিন্তা করলা যে আল্লাহর নবী আমার লগে যে দুইজন বাচ্চা দিলা ওসব দুইজন বাচ্চা হেরা নিজেরে রক্ষা করতে পারতো না আমারে কিটা সাহায্য করবো আব্দুর রহমান ইবনে আউফ আমি দুর্বলতা প্রকাশ করি আর ভিতরে ওই সময় যুদ্ধ শুরু হয়েছে আর মাআজ আর মুআউইজ তারা দুইজন গিয়া কইলা ইয়া আম্মি হইয়া ডাক দিছেন হাদিসের মাঝে আইছে বুখারীর বলে চাচা তুরা মাথা উন্দা করুক তারা তো উসা আব্দুর রহমান ইবনে আউফ তারা লাগাল ফারানা খানে গিয়া জিকার আবু জেহেল গুই আপনি চিনুননি আব্দুর রহমান ইবনে আউফ এখন যেমনে দগি আমারে খানে আবু জেহেলের কথা জিকারা আমি তো চমকে উঠলাম যে উতুতকুনির বাচ্চা ইনতে আবু জেহেলের কথা জিকান কি কিরাত বড় মুস্তান হিসাব আছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন বাইরে জিকিরা তোমরা আবু জেহেল দি কিতা করতায় আবু জেহেলের কথা খেনে জিগাও মাআজ আর মুআউইজ তারা দুইজনে উঠে কইলা বলে ইয়া আম্মি বলে চাচা আজকে যুদ্ধের ময়দানে আওয়ার সময় আমরা মাল লাগে ওয়াদা করি আইছি বাড়ির থেকে আওয়ার সময় যে বদরের যুদ্ধ শুনছি আবু জেহেল আইব আর আমরা আম্মার মুখে শুনছি আবু জেহেল আল্লাহর নবীরে বড় কষ্ট দিছে আমরা প্রতিজ্ঞা করিয়া বারই আইছি বার থেকে হয়তো বদর আইয়া আমরা দবাই মরমু আর আবু মারমু দুটার মাঝে একটা হইব আজকে আব্দুর রহমান ইবনে আউফে খলিকা নুনাফরা আমার সাহস বাড়ি গেছে যে ফুকমরিসের মাঝে অত জাল দেখি দুদিনই বাচ্চাইন্তর মাঝে আবু জেহেলকে মারার মতো সাহস বড় বড় সাহাবায়ে কেরামে করে না দুই বাচ্চা এখন আবু জেহেলকে মারিলতা ওখান খাওয়ার করে আব্দুর রহমান ইবনে আউফে এখন ওই সময় আমিও তাহলে মাতি আর ওই সময় দেখি যে সাদা গুড়ার উপরে সোয়ারি আবু জেহেল বদরের মাঠ হইয়া হামার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে দেখছেন আবু জেহেল বদরের মাঠে ইয়া ঢুকের আরো সময় দো বাচ্চা উঠে গেছেন ও যে দেখরে সাদা গুড়ার উপরে সোয়ার ইয়ার গো আবু জেহেল ওখান ইশারা দিয়ে কইছেন কইয়া সাইডে দিয়ে সাইয়া তখন দগু নাই হাদিসের মাঝে আইছে বাজ ফাকির মতো গিয়া উড়িয়া পড়ছেন দো ভাইয়ার লগে গিয়া ফয়লা গুড়ার ঠেঙ্গো আঘাত করছেন আবু জেহেল সাথে সাথে মাটিত পড়ে গেছে এর পরে তরবারি দিয়ে আঘাত করছেন আবু জেহেল এখন সখরাতো টান দের মাটিত পড়িয়া জান যার কি হলো অবস্থা ওই সময় আল্লাহর নবী এটা দেখার পরে কইলা এমন কোন সাহাবী আসনি যে আবু জেহেলের মাথা খাটিয়া খল্লা খাটিয়া আমার সামনে আনতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর সাহাবী তান উঠে কইলা ওগো আল্লাহর নবী আমি যাইমু খল্লা খান আমি খাটিয়া লইয়া গিয়া আমার উপরে তার উপরে আমার অনেক দুঃখ হল আছে হু যে সর মারছিল মনে আসেননি
আবু জেহেল মানে কিনা সামান্য জান রইছে ভিতরে সাটাসাটি করে। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যে বুতা তরবারি যেটা ওটা লইয়া গেছে, যাতে মানে কত সময় ফুসানি যায়, দাঁড়াইলে তো ওগুলোকে খাটি যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া সিনার উপরে ফাল মারি উঠি আর আবু জেহেলের মানে গলার মাঝে ফুসানি আরম্ভ করছেন খাটিলার। ওই সময় আবু জেহেলের চোখ মেজিয়া দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সিনার উপরে। ওই সময় দুঃখ প্রকাশ করে, হায় রে হায়, মরি যাই মু ঠিক আছে, বালা মানুষের ফুয়া যদি আমারে মারতো, তো একটা সুনাম আছে যে আমার অমুকে মারছে, কৃষকর ফুয়া আমারে মারে, তার দুঃখে খোরারি ওখানে। আমার দুঃখ যে আমার নামি দামি কোনো মানুষে মারেন না, কৃষকর ফুয়া আব্দুল্লাহ ইবনে মাসউদে তাই না আমারে মারদা, আমার দুঃখ ওর ওখান মানে দেখিয়া। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে ওখান করে যে খল্লা খান যখন খাট পাই একটু লম্বা করে খাটিও, আমার লামাইয়া খাটিও খল্লা কিতার লাগি সব মানে মানে কাফির হলো খল্লা যখন একখানো করাইব, তখন আমারটা একটু লম্বা, তাহলে মানুষে বুঝবো আমি সর্দার আসলাম যে কত বড় শয়তান চিন্তা করো। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার উপরে ছুরি দি ফুসারা আল্লাহর নবী দেখিয়া আসরা। আব্দুল্লাহ ইবনে মাসউদে খুশি করতে আসরা। ওই সময় জিবরাইল আসি দিছেন আবার। হইল আল্লাহ নবী মনে আসেননি যে আব্দুল্লাহ ইবনে মাসউদে আবু জেহেলের সর মারার পরে আপনি খান দিছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদে খান দিছেন, কিন্তু এই সময় তো মানে কোনো প্রতিশোধ লইতে পারছেন না। কিন্তু আল্লাহর ইলমের মাঝে জানা আছিল যে আব্দুল্লাহ ইবনে মাসউদে সর মারছিল আবু জেহেলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের খল্লা কাটাইবা আজকে বাস্তবায়ন হইল। এটা ইসলামের সূচনা লাগলে অনেক কষ্ট হল আছিল, সাহাবায়ে কেরামে অনেক কষ্ট করছেন। ইসলামটা এবং মুসলমানি যে ধর্ম যেটা, এটা কষ্টের ভিতর দিয়ে আইছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরামের ঘটনা বললে আপনি চকুর পানি ধরিয়ে রাখতে পারতেন না, এত কষ্ট করছেন সাহাবায়ে কেরামে। আমরা তো মাগনা ইমান পাইছি, মুসলমানি পাইছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আগামীতে আজকে খোয়ার উদ্দেশ্যে আসলে প্রাসঙ্গিক আলোচনা করতে সময় গেছে কি, আগামী জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিলে আলোচনা করব। ইব্রাহিম এমন একজন নবী যে নবীর জন্মের আগ থেকে আল্লাহ পরীক্ষা করা শুরু করছেন, পৃথিবীতে আওয়ার আগ থেকে পরীক্ষা শুরু। এবারে জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রিয় প্রিয় জিনিস আসিল, যত কিনা মানে ইব্রাহিমের যত অন্তরের লগে যত জিনিস ঝুলন্ত আসিল, মায়ার মহব্বতের যত জিনিস সকল আসিল, সব জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করছেন। আর এই পরীক্ষার মাঝে ইব্রাহিমে ফাঁস করছেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিনে সব ধর্মের মাঝে, বিশেষ করে আমরা মুসলমানি ধর্মের মাঝে যত মানে জিনিস ইসলামের যত কিনা আছে, আনুষ্ঠানিক যত জিনিস সকল আছে, কুরবানি হোকা, এরপরে হজ হোকা, খতনা হোকা, এটা সব স্মৃতির মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ইব্রাহিমকে প্রশংসিত করছেন যে ইব্রাহিমকে বুলার মতো কিতা নাই, কোনো ব্যবস্থা নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কা শরীফ থাকবো, হজে যাইবা, যত মানুষে কুরবানি দিবা, যত মানুষে খতনা করাইবা, সব এই ইব্রাহিমের কথা স্মরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করছেন। আগামী শুক্রবারে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।